কেন আমাদের নারায়ণপুর পঞ্চায়েতে হজরত মোল্লা এইরকমই লোক, পুরো দুজাওয়া লোক। বলে মোট বয় না, ঘাট বয় না, চারু বড় টাক, আর মিথ্যে কথা শুনবি তো হজরত মোল্লারে ডাক। ও দুজাওয়া টাকার লোভে, স্বার্থর লোভে চলে গেল, বলে দুটো লরি চলে গেল। কবে দুটো লরি খেললে আর কবে ও চিটিংবাজির গল্প করলে। আমি আইএসএফ বাংলায় কিছু হজরতের ব্যাপারে বলবো। বলে মোট বয় না, ঘাট বয় না, চারু বড় টাক, আর মিথ্যে কথা শুনবি তো হজরত মোল্লারে ডাক। হজরত মোল্লা এইরকমই লোক, পুরো দুজাওয়া লোক। যখন টিএমসির প্রথম দলের লোক ছিলাম আমরা, ওইদুল সর্দারের আমলে। ওইদুল সর্দার, সিরাজ, ইন্নুস এরা ভালো রকম চিনে আমাদের। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলায় মিটিং করতে যায়, সেই সময়ে নেত্রার বাজারে তেলের দোকানে আগুন লাগিয়ে দেয়, বোমবাজি করে, হেদের বিলদে আমরা ছুটে পালাই। হজরত মোল্লার কথা শুনে সিপিএমে আমি আসি। তখন মনোরঞ্জন ভট্টাচার্য সিপিএমে দাঁড়ায়, আর টিএমসিতে দাঁড়ায় মিমি চক্রবর্তী। সেই সময় ও আমারে বলে, মামু মনোরঞ্জন ভালো লোক, ও লোক, ওর কথা শুনে আজকের আমরা টিএমসি ছেড়ে সিপিএমে এসছি। ও দুজাওয়া টাকার লোভে, স্বার্থর লোভে চলে গেল, বলে দুটো লরি চলে গেল। কবে দুটো লরি খেললে আর কবে ও চিটিংবাজির গল্প করলে। ও টাকা ছাড়া কিচ্ছু চেনে না। ওরে যে চেনবে এখনো পয়দা হয়নি অন্য মানুষ, বুঝলে। সেই জন্যই ও চিটিংবাজ দেখেছে, ওর মতন চিটিংবাজ আর পশ্চিম বাংলায় মনে হলে নেই। এর ঝান্ডা মুছে যাওয়ার পরে আমি আইএসএফের ঝান্ডার তলায় আসি। নওশাদ সিদ্দিককে আমরা হাতে পেয়ে, পশ্চিমবাংলায় যেহেতু এমএলএ আছে, ওর মতন এমএলএ পাওয়া যায়নি। ওর আজ অবধি কোনো কেউ ভুল কথা, ভুল কাজ, ভুল দাঁড়ায় আজ অবধি আমরা খুঁজে পাইনি। কেন আমাদের নারায়ণপুর পঞ্চায়েতে মুজিবুলির বিরুদ্ধে ওইদুল সর্দার প্রথম যখন একটা প্রার্থী জেতে, তখন ছিল আমাদের টোটালে 19টা বুথ। 19টা বুথের মধ্যে একটা বুথ বিজয়ী হয়, সেটা ওইদুল সর্দার। গ্রামে কাজ হতে দেয়নি, একটা বুথ জিতলে কাজ হতে দেয় না। এরকম পশ্চিমবাংলায় সব এমএলএ জিতলে একটা এমএলএ যে জয়ী হয়, সে এমএলএর কাজ করতে দেবে না, সেটা হলো নওশাদ সিদ্দিকী। কিন্তু আজ অবধি সে প্রতিবাদ করে যাচ্ছে, তা সে বিক্রি হয়নি। আর ওই নওশাদ সিদ্দিকীর পিছনে কিছু টমি ঘেউ 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 করে, তারা বিক্রি হয়ে গেছে। সেই হজরত বিক্রি হয়ে জানি না, বলে নয় কি ছয়, ছয়েরে কি নয়, বিক্রি হয়ে গেছে। বলে কেস খাবো না, টাকা লোবো ভয় ভয়, ও টাকার লোভে বিক্রি হয়েছে। এই পর্যন্ত আমার কথা আমি শেষ করলাম। ধন্যবাদ।